রাতের বেলা মনে হলো ভুট্টা পোড়া খাইতে ইচ্ছা করতেছে, তো সেই জন্য একটা দোকানে গেলাম। দোকানে যে ভুট্টা চুজ করতে শুরু করে দিলাম এবং ভাইকে বললাম যে ভাই আমি নিজে থেকে কিন্তু এটা রেডি করব, আপনাকে কোনো কাজ করতে হবে না। তো বললো ঠিক আছে, আপনি তাহলে এটাকে সিলে ফেলেন। তো আমি ভুট্টাটা সিলে ফেললাম। সিলে ফেলার পরে একবারে পূর্ণাঙ্গভাবে রেডি করছিলাম, কিন্তু বুঝতেছিলাম না যে এটা কিভাবে ধরে পোড়াবো। তো ভাই পরে হচ্ছে একটা রডের মতো কিছু একটা দিল, দেওয়ার পরে বললো এটা দিয়ে আপনি স্ট্যান্ড করেন, তো এটা ধরে ধরে আপনাকে হচ্ছে পোড়াইতে হবে। দেন আমি এটাকে ভরে এর মধ্যে হচ্ছে রেডি করলাম। এর মধ্যে হচ্ছে আন্টি অনেক করতেছিল যে উনি হচ্ছে বাসায় চলে যাবে, তো সেজন্য জিজ্ঞেস করছে যে কত টাকা দিব। উনি পুরানো নেবে না, বাসায় যেয়ে হচ্ছে পুড়িয়ে খাবে। তো আন্টির সাথে দাম দরের জন্য ব্যস্ত ছিল, সেজন্য আমাকে বললো যে আপনি হচ্ছে 2 মিনিট দাঁড়ান। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা ফুটফুটে অনেক সুন্দর একটা বেবি, সে হচ্ছে আমাদের ভিডিও করা দেখতেছিল এবং সেও হচ্ছে এনজয় করছিল। তো এর মধ্যে চুলাটা ফাঁকা হয়ে গেছে, আমি নিজে থেকে আমার কাজ শুরু করে দিছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি এটাকে ঘোরাচ্ছিলাম হচ্ছে উল্টা করে। তো উল্টা করে ঘোরানোর কারণে আগুন টাগুন কোনো কিছু হচ্ছিল না। তখন হচ্ছে ভাই বললো যে ভাই আপনার দ্বারা হবে না, দেন হচ্ছে আমি নিজে থেকে এটা করে দিচ্ছি। করার পরে দেখতে পাচ্ছেন যে টক এবং হচ্ছে যে বিট লবণ, এটা দিয়ে হচ্ছে আমার ভুট্টাটা রেডি করে দিচ্ছে এবং সেই ভুট্টাটা আমাকে রেডি করে দিল এবং হচ্ছে আমি খাওয়া শুরু করলাম। তো শীতের সময় ভুট্টাটা অনেক মজা খেতে। তো আপনারাও যদি সামনে কোথাও এরকম ভুট্টা পোড়ার দোকান পান তাহলে অবশ্যই টেস্ট করে দেখবেন এবং খেতে অবশ্যই আপনার মজা লাগবে।